নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ঝুমা ডেইলি ব্লগ চ্যানেলে। সবাইকে আন্তরিক ভালোবাসা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো রেডি হয়ে গেছি। কাল সারা রাত অনেক ঝামেলা ঘরে, কেন ছেলে পাখা চালাবে, আমি চালাতে দেবো না। ছেলের পাখা ছাড়া ঘুম হয় না। এখনো পর্যন্ত আমার ঠান্ডাটা কাটেনি। দেখুন কদিন বাদে আমি যাব বেড়াতে বিয়ে বাড়িতে। দেখুন আমার কি অবস্থা, পুরো সর্দি বসে আছে, বুঝেছেন? মানে ছেলের জ্বালায়, মানে কি বলবো আপনাদের, সারা রাত্রির কাল ঘুমায়নি। চলুন সারাদিন থাকুন, দেখুন কি অবস্থা। আজকে আজকে একটা কিছু ব্যবস্থা নিতেই হবে, নাহলে হবে না। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। দোকানে চলে এসেছি, খুব ঠান্ডা লেগেছে। এই যে দেখুন, এই যে গরম জল করেছি, এখন এই কার্বন প্লাস দিয়ে এই দিয়ে ভেপার নেব। এখন খুব সর্দি হয়ে গেছে, না হলে হবে না। এখন ভেপার নিতে হবে। কাজ তো অনেকই আছে, নিজের শরীরটাকে আগে ঠিক করে নিই, তারপরে সব কিছু। এখন এই ভেপার নেব, ভেপার না নিলে হবে না, ভেপার নিতে হবে। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। না নিলে হবে না বন্ধুরা, ভেপার নিতে হবে। এই যে এইটা জলের মধ্যে, গরম জলের মধ্যে ফেলে দিতে হবে, দিয়ে এইখানে রেখে এখন ভেপার নেব। এখন এইটা দিয়ে ঢাকা দিয়ে একটু ভেপার নেব। খুব ঠান্ডা লেগে গেছে। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। বন্ধুরা দেখতে দেখতে দুপুর হয়ে গেল, এখনই বেরিয়ে যাব। 1:45 বাজতে যায়। ইঞ্জেকশন আছে 2-3 বারই। আর আজকে আমাদের মা, এগুলো এখন থাক রাখা, এখন আর ইচ্ছা করছে না কিছু করতে। বিকালে এসে দেখছি শরীরটা ভালো নেই, আজকে ঠান্ডা লেগেছে তো, মানে ইচ্ছা করছে না কোনো কাজ করতে। আসবে, ছেলেকে দিয়ে ওঠা করাবো। কাল সারা রাত্রি পাখা চালিয়েছে, আজকে তো খুব মার খাবে আজকে বাড়ি থেকে। আজকে মার খাবে আজকে। এখন তো ঠান্ডা পড়ে গেছে, শুধু পাখা চালাবে, মানে কিছু। হ্যাঁ, কোথায় তুমি ছিলে? স্প্রে তো এসে গেছে, তোমার স্প্রে তো খুঁজছে তোমাকে। স্প্রে তোমাকে খুঁজছে, আর কে খুঁজবে? একটা ওষুধ বাকি ছিল। ও টেন্টাল 406 নম্বরটা নিয়ে নাও, কোথাও পাচ্ছি না। না, এই 6 নম্বরটা স্প্রেটা ওই জায়গায় দেবে। না, 210 টাকা। বন্ধুরা ইচ্ছা করছে না কিছু করতে, তাও করতে হচ্ছে গায়ের জোরে, মনের জোরে। আপনাদের ভালোবাসায় সব চলে যাচ্ছে দিন দিন। তো চলুন সাথে থাকুন, বিকালে দেখাচ্ছি কি করব। এখন যাচ্ছি বাড়িতে, অনেক কাজ করে কিছু ভাল লাগছে না, কোথায় যাব বুঝতে পারছি না। বন্ধুরা বিকালে দোকানে চলে এসেছি। দেখুন আজকে জনসনের ওষুধ এসেছে। মানে এমনিতে তো মেডিসিন আছেই, মেডিসিনের সাথে আবার এইগুলো আছে, এগুলো মেলাতে হয়। ভালো, এখন ওষুধগুলো সব গুছাতে হবে, জায়গায় জিনিস জায়গায় রাখতে হবে। তো এখন অনেক চারিপাশে সব চাঁদের হাট হয়ে রয়েছে, এইটাকে আগে ঠিক করতে হবে। তার মধ্যে কাস্টমার যাতায়াত করছে, আসছে যাচ্ছে, ওগুলোকেও দেখতে হচ্ছে। বিকালে তো দোকানে চলে এসেছি, খুব ঠান্ডা, খুব ঠান্ডা লেগেছে। মানে সর্দিটা ঠিক হচ্ছে না। কার্বন প্লাস নিয়ে ভেপার নিলাম, অনেক কিছু করলাম। তো সোয়েটার টোয়েটার গায়ে দিয়ে আসলে আশেপাশের লোকেরা ভয় পাচ্ছে যে অনেক ঠান্ডা পড়েছে নাকি, সব জিজ্ঞেস করছে। কিন্তু কিছু করার নেই, আমার তো এমনিতেই অনেক ঠান্ডা লেগে গেছে। কি করা যাবে, কিছু করার নেই। তো সাথে থাকুন, দেখাচ্ছি। আরও রাত এখনো বাকি আছে, এখনো তো সবে শুরু, সন্ধে। বন্ধুরা বাজারের অবস্থা না বললেই ভালো। বিকালবেলাটা আজকে একটু মাথাটা গরম হয়ে গেছিলো। যত মনের রাগটা সব প্রকাশ করে দিয়েছি, আপনাদের সব জানিয়েও দিয়েছি। নেক্সট দিন যদি এরকম কেউ করে আমার সাথে, বা আমি কানে শুনতে পাই, গিয়ে পুরো পিটাবো, ঠিক আছে? ওটাও আপনাদের দেখাবো। কিছু মানুষের আছে কোনো কাজ নেই, ফালতু এইসবই করবে। নামটা এখন বললে অনেক ঝামেলা হয়ে যাবে, নামটা বলছি না। নেক্সট দিন যেদিন গিয়ে মারবো, সেদিনকে আপনাদের দেখাবো। এখানেই শেষ করলাম ভিডিওটা, আর বেশি বাড়ালাম না। শরীর ঠিক নেই, সারাদিন দোকানে পড়ে আছি, এত কষ্ট করি সারাদিন, দোকানটা আমি নিজে একা চালাই। তারপরে এবার আশেপাশের লোকের এসব মন্তব্য কেন শুনবো বলুন? কেন, কী কারণে শুনবো? কিছু তো অন্যায় করছি না। কিছু অন্যায় করছি? অন্যায় করলে আমার বাড়ির লোক আছে, বাড়ির গার্জিয়ান আছে, বাড়ির গার্জিয়ান দেখবে সেটা। ওদের তো মতামতের আমার জানার দরকার নেই। আপনারা পাশে থাকবেন, এটাই আমি চাই। আপনারা সাথে থাকলে আমি সাহস পাবো মারার আরও। গুড নাইট, শুভরাত্রি, টাটা। এখানেই শেষ করলাম।